আজকে তো চলে আসলাম একেবারে আলু রান্না করা নিয়ে। তো আলু রান্না, এখানে আমি আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। রাখার পরে আমি যে মশলাগুলো নিব সেগুলো আমি দেখিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটি, আদা পেস্ট, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, লঙ্কা আছে, আর রসুন থেতো করা আছে। তো এখানে তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি এর মধ্যে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি এখানে ওই একটা টমেটো কুচি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার আগে আমি রসুন পেস্ট করাটা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যেই বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এবার আমি কি মশলা দেব সেগুলো দেখুন। একেবারে সাধারণ রান্না, তো এরমভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর স্বাদমতো আদা। তো দেওয়ার পরে আমি এখানে যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি সেগুলো এবার আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে ফ্রাই করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এটা যদি এই আলুটা এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর একটা তরকারিতেই মানে ভাত খাওয়া শেষ হয়ে যাবে, কেননা যদি গরম গরম খাওয়া হয়। তো এইভাবে আমি জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে আলু যখন সিদ্ধ হয়ে উঠবে তখন মাঝে মাঝে কিন্তু আলুটাকে একটু গলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝোলের যে ঘনত্বটা সেটা বেড়ে যাবে আর সুন্দর লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। আমি এখানে নামানোর আগে যে ধনেপাতা কুচোনো ছিল সেটা আমি ছিটিয়ে দিলাম। দেখুন আমার রান্না হয়ে গেছে। আর অবশ্যই ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।